হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। আজকে আমি তোমাদের সামনে জিকে 100টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, কারণ সামনেই তোমাদের আরপিএফ এক্সাম, কেপি এক্সাম, ডাব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে, ডাব্লিউপি এক্সাম, ডাব্লিউপিএসআই এক্সাম, কেপি এক্সাম, এসআই এক্সাম, প্রচুর এক্সাম। তো সেই সব কোয়েশ্চেন মাথায় রেখে আমি আজকে তোমাদেরকে 100টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো। বলছে যে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিল, এটা হচ্ছে আবু বক্কর আলী গনি খান চৌধুরী, 2 সেপ্টেম্বর 1982 সালে। নেক্সট কোয়েশ্চেন, রেলের বৈদ্যুতিকরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে, এটা হচ্ছে রাশিয়া প্রথম। নেক্সট কোয়েশ্চেন, সবথেকে কম রেলপথযুক্ত রাজ্য, এটা হচ্ছে মণিপুর। নেক্সট কোয়েশ্চেন, সবথেকে বেশি রেলপথযুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সবথেকে বেশি রেলপথযুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, 1905 ভারতীয় রেলের ম্যাসকট, এটা হচ্ছে ভোলু দা গার্ড, 2002 সালে। নেক্সট কোয়েশ্চেন, সর্বাধিক টানেলযুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন, এটা কোনটা? নর্দার্ন রেলওয়ে, কালকা সিমলা ডিভিশন, 103টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম রেলওয়ে জোন, এটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কোথায়? প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় মুম্বাই থেকে কুর্লার মধ্যে। প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে 24 অক্টোবর 1984 সালে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ার বৃহত্তম সলিড স্টেট ইন্টারলিঙ্কিং সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ চেক করা তার আগমন উপলক্ষে গান্ধীর একটি উক্তি। গান্ধীর উক্তি, কার উক্তি? এটা হচ্ছে গান্ধীর উক্তি। ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ চেক, এটা হচ্ছে তোমার গান্ধীর উক্তি। নেক্সট কোয়েশ্চেন, এটাকে ক্রিপস মিশনে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সব লাল হো জায়গা উক্তিটি কার? এটা হচ্ছে রঞ্জিত সিং। সব লাল হো জায়গা, এটা কার উক্তি? এটা হচ্ছে রঞ্জিত সিং এর। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস 2004-2013 এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই, কে বলেছিল? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোয়েশ্চেন, কে বলেছেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা আমাদের মৃতদেহের উপর করবে? কে বলো? সবাই জানে, একদম বিখ্যাত ব্যক্তি আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। হচ্ছে আগামী 50 বছর ভারতীয় একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কার উক্তি? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। 2004 এসেছিল ডাব্লিউবিসিএসে। নেক্সট কোয়েশ্চেন, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, কে হে ভগবান, কে লিখেছে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। নেক্সট কোয়েশ্চেন, আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দেব, কে বলেছিল? এটা হচ্ছে লর্ড কার্জন। নেক্সট কোয়েশ্চেন, উই শ্যাল মেক দ্য স্যাটেল ফ্যাক্ট আনস্যাটেলড, এটা হচ্ছে কার উক্তি? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, আমার কথা দিয়ে কাজ নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন, কে বলেছিল? এটা হচ্ছে লর্ড রিপন বলেছিল, 2006 এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, কে বলেছিল? অরবিন্দ ঘোষ। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, কার? মোহনদাস করমচাঁদ গান্ধীর। নেক্সট কোয়েশ্চেন, মায়ের দেওয়া কাপড় মাথায় তুলে নে রে ভাই, কোন চরণ কবি গিয়েছিল? এটা হচ্ছে মুকুন্দ দাস, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটসেলফ, উক্তিটি কার? এটা হচ্ছে জওহরলাল নেহরুর। নেক্সট কোয়েশ্চেন, রাম রহিম এক হো, নাম ধরা হ্যায় দো, সুলতান যুগে এই কথা কে ঘোষণা করেছিল? এটা হচ্ছে কবির। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দিন ই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, কে বলেছিল? এটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ।
নেক্সট কোয়েশ্চেন, পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমাদের কুঠারাঘাত করি তাহলে ডালপালাগুলি নিজেদের থেকেই খসে পড়বে, কার উক্তি? এটা হচ্ছে প্রথম বাজিরাওয়ের কথা। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ, একে কে অভিহিত করেছে? বলো, এটা কে বলে অভিহিত করেছে? এটা হচ্ছে তোমার বিনয় কুমার দামোদর সভাকর। নেক্সট কোয়েশ্চেন, আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে আখ্যা দিয়েছেন অশ্বিনী কুমার দত্ত। WBCS 2011 সালে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, লেট আ 100 ফলোয়ার বুম, কার উক্তি? এটা হচ্ছে মাও সেতুংয়ের উক্তি। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চায় রে, কার উক্তি? এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্দেশ করেছে? এটা হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। নেক্সট কোয়েশ্চেন, আয়তনের হিসাবে পৃথিবী ভারতের স্থান কত? এটা হচ্ছে সপ্তম। আয়তনের দিক দিয়ে ভারতের স্থান হচ্ছে সপ্তম। নেক্সট কোয়েশ্চেন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন স্থানীয় সময়কে ভারতের যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়? এটা হচ্ছে এলাহাবাদকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এটা হচ্ছে মালদ্বীপ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে জনবসতি বিচারে পৃথিবীর ভারতের স্থান কত? এটা হচ্ছে দ্বিতীয়। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছর হয়েছিল? এটা হচ্ছে 1956 সালে। নেক্সট কোয়েশ্চেন, বলছে কোন রাজ্যকে ভাগ করে গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? এটা হচ্ছে মুম্বাই। নেক্সট কোয়েশ্চেন, 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? এটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, কোন বছরে মাদ্রাসার নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়? মাদ্রাজের নাম রেখে তামিলনাড়ু করা হয়? এটা হচ্ছে 1969 সালে 14 জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? মহীশূর। কর্ণাটকের পূর্বের নাম ছিল মহীশূর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে? এটা হচ্ছে 1975 সাল। নেক্সট, কত সালে পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত করেছে? এটা হচ্ছে 1992 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোন দুটি দেশের সীমান্ত 3 বিঘা করিডোর অবস্থিত? এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। নেক্সট বলছে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি? এটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আমার চ্যানেলে যারা এখন লাইক করেন অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হচ্ছে সিকিম। ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হচ্ছে বিহার। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য কোনটি? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এটা হচ্ছে ভুটান। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়? এটা হচ্ছে ভুটান। নেক্সট, মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে পৃথক করেছে? এটা হচ্ছে শ্রীলঙ্কা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? এটা হচ্ছে গডিন অক্সটেন, ভারতের সবচেয়ে উঁচু। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? এটা হচ্ছে আরাবল্লী। জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? এটা হচ্ছে শ্রীনগর ও লেহ। নেক্সট কোয়েশ্চেন, নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিমে। নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিমে। নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিমে। নেক্সট কোয়েশ্চেন,
বলছে রেটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশে। রোটাং পাস বা রেটাং পাস গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে যমুনেত্রী। ভারতের দ্বিতীয় উচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোয়েশ্চেন, নামচা বারোয়া কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে হিমাদ্রি। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এটা হচ্ছে সিয়াচিন। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? এটা হচ্ছে লাদাখ। তা হচ্ছে লকটক লেকটা খুদ, এটা হচ্ছে মণিপুর। লেকটা খুদ কোথায় অবস্থিত? কোন রাজ্যে? এটা হচ্ছে মণিপুরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে নকরেক। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে আরাবল্লী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে নর্মদা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে ডোডাবেটা। নেক্সট কোয়েশ্চেন, কোন অঞ্চলের দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? থাঞ্জাভুরকে। গোদাবরী এবং